বিয়ের দিন নয়, বিয়ের পরের দিন একটি লেহেঙ্গা পরেছিলেন রাধিকা। সেই লেহেঙ্গা নিয়েই চর্চা তুঙ্গে। পরিণয় নাম সেই লেহেঙ্গার। লেহেঙ্গাটি হাতে আঁকা। রাধিকা ও অনন্তের ভালোবাসার গল্প ফুটে উঠেছে লেহেঙ্গার ক্যানভাসে। এঁকেছেন যিনি, তিনি এক বঙ্গতনয়া। নাম জয়শ্রী বর্মন। জয়শ্রী শান্তিনিকেতনের কলা ভবনের ছাত্রী। জাতীয় পুরস্কারও পেয়েছেন ছবি আঁকার সুবাদে। শ্বশুর বাড়িতে নিজের আশীর্বাদের শুভ মুহূর্তে এই বাঙালি শিল্পের হাতে আঁকা পোশাকই বেছে নিয়েছিলেন মুকেশ নীতা আম্বানির পুত্রবধূ। জয়শ্রী এখন লন্ডনে। লন্ডন থেকেই আনন্দবাজার অনলাইনকে এই পোশাক তৈরির নেপথ্য কাহিনী শোনালেন। সত্যি কথা বলতে ওর মুখটা যখন দেখেছি না, আমার ভীষণ ভালো লেগেছে। বিউটিফুল ফেস and beautiful expression, and with so much honored and respect she spoke to me. আনন্দ, শ্লোকা, ঋষা যখন ছোট ছিল, আজকে থেকে ধরো 12-15 বছর আগে, ওদের মাকে একটা বড় ছবি দিতে চায়, জয়শ্রী তুমি এঁকে দেবে? আমি তখন ওটা এঁকে দিয়েছিলাম। তখন ওরা ভীষণ ছোট ছিল, আমার সাথে ওদের কানেকশনটা ওইভাবে হয়েছিল। আর তাছাড়া বহু বছর আগে কাকিলা বানির সঙ্গে আমি পেন্টিং করেছি। তারপরে টিনার সঙ্গে আমার খুব ভালো রিলেশনশিপ ছিল, তো সব আছে এখনো। তো তো ওই ফ্যামিলি, তারপর আমার এক্সিবিশনে বম্বেতে ওরা সবাই এসছে। নিজের পছন্দের কথা জানিয়েছিলেন রাধিকা? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম অ্যাকচুয়ালি। তো ও আমাকে বলেছিল যে জয়শ্রী আন্টি, আমার খুব ভাল লাগে তোমার ছবি, তুমি প্লিজ আমাকে, তুমি যা করবে সব ভালো লাগবে। তখন আমি বলেছিলাম যে তোমার কোনো রঙের প্রবলেম আছে কিনা, কি রং পড়বে বা কিছু তোমার। তখন আমাকে বলেছিল যে সবুজ রং অনন্ত একদম পছন্দ করে না, হলুদ রং নীতা একদম পছন্দ করেন, মানে নীতা আম্বানি একেবারেই পছন্দ করেন না। আর ওর কোনো, মানে ও যেটুকুনি বুঝলাম, এত সংস্কার পূর্ণ মেয়ে, এত সমাজদার ওইটুকুনি মেয়ে যে সবাইকে, মানে এই একটা বিয়ে মানে কি, একটা পরিবার, একটা পরিণয় হচ্ছে না, একটা পরিবারের সাথে পরিবারের, ওর যে ওইটুকুনি মেয়ের অতটা যে ভাবনা চিন্তা, ইটস রিয়েলি রিয়েলি মুভড ইট। ইট ওয়াজ কোয়াইট আ মানে চ্যালেঞ্জিং কাজ। অতগুলো, মানে 12টা ওরকম বড় প্লেট নিয়ে কাজ করা। আর তো প্রথমটা একটু কনফিউজ সবাই ছিল যে কাপড়ের উপরে করতে হবে। তো আমি প্রথম দিনই বলেছি ইম্পসিবল কাপড়ের উপরে করা, বিকজ আমার পেন্টিং এর ব্যাপারটাই আসবে না। আর কাপড়ের উপরে আমার পেন্টিং এর ব্যাপারটা করতে গেলে মাস 6 সময় লাগবে, কেন ওটার অনেক প্রসেস আছে। তো আমি বললাম যে এত তাড়াতাড়ি করলে ইটালিয়ান ক্যানভাসে অরিজিনাল পেন্টিং যদি ও পড়তে পারে দেন ফাইন। তো সন্দীপ খোসলা যদি ওটার উপরে কিছু সিকোয়েন্স ছোট্ট মতো একটার সাথে একটা স্টিচ করে দিতে পারে পুরো ব্যাপারটা, কোনো প্রবলেম নেই। তো ন্যাচারালি, তো all of us we were really little bit of worried about it, but we found out ওদের খুব ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক, গোলাপি রং ওরা খুব পছন্দ করে। হ্যাঁ, একেবারে মানে একটু ডিফারেন্ট লাইক। তো ওটা আমার খুব আমি নোটিস করেছি, কারণ এত বছর ধরে ওদের বাড়িতে গেছি, ওদের সাথে কথা বলেছি, নীতা জির সঙ্গেও একদম সামনে সামনে, কোকিলা বাহিনীর সাথে একদম সামনে সামনে। তো সবসময় আমি দেখেছি, ইভেন কোকিলা বাহিনীকেও মানে নাইট স্যুটেও দেখেছি পিঙ্ক, লাইক দে অল ওয়্যার পিঙ্ক। তো ওটা আমার মাথায় ছিল। তো সেটা, some colors it inspired you, so I was thinking of them and thinking of that pink color. এটার মধ্যে সেলিব্রেশন অফ লাইফ ছিল, বিকজ ওরা একটা নতুন জীবন শুরু করছে, আর টুগেদারনেস, হারমোনি, ডাক্স ছিল। তো জেনারেলি আমরা দেখেছি যে ওরা সবসময় একসাথে ওড়ে, একসাথে ভাসে জলে, একসাথে খাবার খায়, একসাথে আবার রাত্রি হলে চলে যায়। ওরা কেউ কাউকে ছেড়ে থাকে না, ওদের একটা ডিসিপ্লিন অফ লাইফ আছে। শুভ পরিণয়, হ্যাঁ, তো শুভ বিবাহ, শুভ পরিণয়। তো এইটা ভেবেই আমি ওর যে লেহেঙ্গাটা পুরো পিস অফ আর্ট বানিয়েছি, সেটার নাম রেখেছি পরিণয়া, বিকজ ওটা ওদের বুঝতে সুবিধে হবে। বিয়ের পর রানী রঙের এই লেহেঙ্গায় শ্বশুরবাড়ির প্রথম অনুষ্ঠানে যোগ দেন রাধিকা। রাধিকার লেহেঙ্গায় মিনিয়েচার ছবির পাশাপাশি বিশেষভাবে নজর কাড়ে রাধিকার কেশসজ্জায় পদ্ম ফুলের ব্যবহার। আমি পোশাকের উপর কখনো কাজ করিনি, তবে আমি সেইভাবে যদি বলো যে আমি
পেন্টিং বা একটা পিস অফ আর্ট ওরকম ভাবে পোশাকের ওপর করিনি, কিন্তু টেক্সটাইল মেটেরিয়ালের ওপরে আমি বড় বড় স্ক্রিন করেছি, 4 ফিট বাই 19 ফিট। আচ্ছা তো গঙ্গা, যমুনা, সরস্বতী, তো তিনটে বিগ বিগ প্যানেল। তো আমি ওই কাপড়ের উপরে, সেটার জন্য আই টুক আ লং টাইম। কম বয়সীরা কি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছে? আই লাইক ইট বিকজ আমাদের দেশে খুব ভালো সংস্কার আছে। তুমি যেভাবে স্পিরিচুয়ালিটিটাকে যেভাবে যেদিকে নিয়ে যাবে, সেটা সেভাবে সেদিকে যাবে। স্পিরিচুয়ালিটির অনেক দিক আছে, এখন যে যেভাবে ওটাকে দেখতে চায় সে সেভাবেই দেখে, আর যে যেভাবে ওটা ভাবতে চায় বা প্র্যাকটিস করতে চায় সে সেভাবে করে। তো ডিপেন্ড করে কোনটা মানুষের জন্য ভালো, কোনটা মানুষের কাজে লাগে, যেটাতে আমাদের উপকার হয়। ইফ উই আর ডিসিপ্লিন, ইফ উই আর প্র্যাকটিসিং ডিসিপ্লিন, সো দ্যার ইজ নাথিং রং। আর্ট গ্যালারি থেকে পোশাক, চিত্রশিল্পের বিবর্তন ঘটছে? একেবারেই আমি ভাবিনি ওটা আমি আর্ট গ্যালারি থেকে বেরিয়ে এসে করেছি বা পপুলার হয়ে গেছে, বিকজ মানুষের মনে ওটা দাগ কেটেছে। যেটা সত্যি, যেটা সর্বসুন্দর, সেটাকে তো কেউ আর ঢেকে রাখতে পারে না। তাই জন্য আমি এটা মনে করি না যে আমার আর্টটার কোনো ক্ষতি হবে বা আমার আর্টটা কমার্শিয়ালাইজড হবে, বা আমি জীবনেও আর কোনোদিনও ওইরকম লেহেঙ্গা আঁকতেও পারবো না। কেন, ওটা একটা, দ্যাট ইজ আ পিস অফ আর্ট, দ্যাট ইজ নট আ, মানে যদি ভেবে থাকে বা ভাবনা থাকে লোকে যে আমি আরো করবো, বানাবো, নো ওয়ে। আই এম লাকি অ্যান্ড ব্লেসড। আর রাধিকার মতো একটা সুন্দর মেয়ে ওইভাবে পড়েছে, অত ভালোবেসে পড়েছে, ওদের ভালো লেগেছে, ওরা পড়েছে, ওরা একটা রেসপেক্টফুলি পড়েছে, এবং সঙ্গে সঙ্গেও আমাকে বলেছে যে আমি ওটাকে ফ্রেম করব কি করে। Oh my God, Jashanti just got beyond my limit. That was her reaction, and it was wonderful.